শিবাজী মহারাজ বলতেন, যার সাগর নেই তার সাম্রাজ্য নেই। যদি তোমার সন্তানদের স্বাধীনতা দিতে চাও, সমুদ্রের শাসন তোমার হাতে চাই। নমস্কার, আজকে আমরা জেনে নেব কেন শিবাজী মহারাজ সমুদ্র জয় করতে চেয়েছিলেন। একটা সময় ছিল যখন আমাদের সমুদ্র উপকূলগুলো ছিল পর্তুগিজ আর বিজাপুরের লুটপাটে জর্জরিত। দুপুরে সূর্যের আলোয় যখন মাছ ধরার নৌকা ঘরে ফিরত, তখনই পর্তুগিজ যুদ্ধজাহাজ এসে সোনা, মশলা, মানুষ সবকিছু কেড়ে নিত। ভয়ে ভয়ে বাচ্চারা মায়েদের আঁচল চেপে ধরত। বৃদ্ধ বাবা মায়ের চোখে জল, বুকের ভেতর দুঃখ আর লজ্জার আগুন। কিন্তু তখন একজন তরুণ রাজপুত্র ঠিক করলেন, এই অপমান আর চলবে না। উপকূলের কান্না থামাতে হবে। মহারাষ্ট্রের সাগরকে মুক্ত করতে হবে বিদেশি দস্যুদের হাত থেকে। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি জানতেন, শুধু দুর্গ জয় করে চলবে না, সমুদ্র জয়ও করতে হবে। সেই জন্যই প্রথমবার ভারতীয় উপকূলে তৈরি হল একটি গর্বিত নৌবাহিনী। প্রায় ৬০টি যুদ্ধজাহাজ, দ্রুতগতির বুরুব আর কামান বসানো গালবাত। এই যুদ্ধজাহাজগুলোর ডেকে দাঁড়িয়েছিল সাহসী মারাঠা নাবিকেরা। তাদের চোখে আগুন, মাটি আর সমুদ্র বাঁচানোর শপথ। শিবাজী মহারাজ বলতেন, যার সাগর নেই তার সাম্রাজ্য নেই। যদি তোমার সন্তানদের স্বাধীনতা দিতে চাও, সমুদ্রের শাসন তোমার হাতে চাই। এভাবেই একটা স্বপ্নের শুরু হয়েছিল, শুধু উপকূল রক্ষার নয়, একটা গর্বিত জাতির সম্মান বাঁচানোর। আজও যদি সেই ঢেউগুলোর শব্দ শোনেন, খুব ভালো করে কান পেতে শুনুন। মহারাষ্ট্রের সাগর বলছে, শিবাজী মহারাজ এলেন, আর আমরা মুক্ত হলাম। শিবাজী মহারাজ ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি পরিকল্পিত নৌশক্তির স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নই আজকের ভারতীয় নৌবাহিনীর বীজ।